কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারাই আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারাই আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারাই আগে ভগবান লাভ করত বাবা। মহাজন বলল, এগুলো দিয়ে কেউ কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবত ধামে যেতে পারবে না। ভগবত ধামে যদি যেতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আজে মায়েরা, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে প্রশ্ন থাকতে পারে বাবা, কি আছে এই সাধু সঙ্গে? মহাজন বললেন, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তুই আছে। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে, বসে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিতে শুনিতে কোনদিন কোন জন্মে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। মাগো, প্রশ্ন জাগতে পারে, কি ওই বস্তু তিনটি? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভক্তপদ ধুলিয়া, ভক্তপদ জল, ভক্তের ভুক্তায় অবশেষ, এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি? প্রথমটা হলো বৈষ্ণব পদ ধুলি। বলতে পারেন, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে, বাসার সামনে অনেক আছে, রাস্তাঘাটে অনেক আছে, সেখান থেকে মেখে নিলে হবে। মহাজন বলল, না, এটা কোন ধুলি? এটা হলো বৈষ্ণব পদ ধুলি। বৈষ্ণবকে মহাপ্রভু বললেন, যার মুখে শুনবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। হরি বল, হরি বল, হরি বল। বাবা গো, বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়, বলা তো যায় না গো মা। এই আসরে কয়জন বৈষ্ণব আছে? এসো, আজ মান অভিমান ভুলে যাই, ছোট বড় ভুলে যাই, জাতিবর্ণ ভেদাভেদে ভুলে গিয়ে সবাই মিলে এসো এসো, ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি। এসো ভক্তের চরণ, সবাই কুলাকুলি করেন আর ধুলি মাখেন। হরি বল। অঙ্গে মাখি। এসো এসো এসো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। ও এসো ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখি। তবে একদিন কৃষ্ণ ভক্তি জীবনে উদয় হবে। সবাই কোলাকুলি করেন, কোলাকুলি দেন। ভক্তের
চরণের ধুলি সবাই অঙ্গে মাখি। ও মা কোলাকুলি দেন। এই যে দিদি ভাইরা যারা আছেন কোলাকুলি করেন, আলিঙ্গন করেন। কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে রে। তোমরা মাখো মাখো, তোমরা মাখো মাখো। এমনই কোলাকুলি দাও, কোলাকুলি দাও মা। ভক্তের চরণের ধুলি তবে কৃষ্ণ ভক্তির আলিঙ্গন করো, উদয় হবে। কোলাকুলি দেন মা। এই যে মাখো মাখো ভক্তের চরণের ধুলি। এই যে পিছনের ভক্তরা কোলাকুলি করছেন না, আলিঙ্গন দেন, আলিঙ্গন দেন। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি তোমাদের উদয় হবে, ওরে উদয় হবে। তোমরা সবাই তোমরা মাখো মাখো ভক্তের চরণের ধুলি, ভক্তের চরণে চরণের ধুলি, ওরে চরণের ধুলি। তবে একদিন একদিন কৃষ্ণ বলে তোমার এই প্রাণে কাঁদিবে রে। তোমরা সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি, চরণের ধুলি। তবে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, ওরে প্রাণ কাঁদিবে। তোমরা সবাই মাখো মাখো বৈষ্ণব, তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণের চরণের ধুলি। তবে কৃষ্ণ বলে এই হৃদয়ে কাঁদিবে। তোমরা মাখো মাখো চরণ ধুলি, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। মাখো মাখো চরণ ধুলি, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। মাখো ভক্তের দাদা গ্লাসটা ধরে থাকেন, ধরে থাকেন। ধুলি ধুলি, ওরে বৈষ্ণবের কত ধুলি, তাহে মরম স্নান কেলি। ও রে বৈষ্ণবের পদ ধুলি, পদ ধুলি। বাহ, তাহে এই যে দিদি ভাইরা এইদিকে আসেন। তর্পণ মর বৈষ্ণবের উলুদের নাম, ও কি মরি রে। তর্পণের বৈষ্ণবের নাম, ওরে বিচারক রিয়া মনে আগে ভক্তি রস আস্বাদনে। ও রে বিচারক রিয়া মনে আগে ভক্তি আস্বাদনে। এই যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ও কিয়া মরি রে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।